আরো বুকে পরম সুখে মোদেরই নবী নিদ্রা যায়, শীতল বায়ু বইছে সদা, সবুজ ঘেরা খোড়মা চাওয়া, শীতল বায়ু বইছে সদা, সবুজ ঘেরা খোড়মা চাওয়া। আরো বুকে পরম সুখে মোদেরই নবী নিদ্রা যায়, শীতল বায়ু বইছে সদা, সবুজ ঘেরা খোড়মা চাওয়া, শীতল বায়ু বইছে সদা, সবুজ ঘেরা খোড়মা ছাওয়া। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি मददगार जिसी का नाम रसूले खुदा गो, उसे और हिम्मत का परवाना किया गे, मदद को चली आएंगे कमली वाला, दो बुतेगी समल जाएगा। अल्लाहुम्मा सल्ली अला वला आले कलमे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह गो, दीन मिला गो ईमान मिला, पढ़ने के लिए कुरान मिला, जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने, बोलो ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, हसीबी रब्बी जल्लल्लाह, माफी कल्बी गैरुल्लाह, नूर मुहम्मद सल्लल्लाह, बोलो ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, अल्लाहुम्मा सल्ली अला मौला वला आले वक़ाल अल्लाहु ताला अयज़न फी किताबिही
قد جاءكم من الله نور وكتاب مبين وقال الله تعالى في كلام المجيد وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليك من ولده وولده والناس أجمعين আলহামদুলিল্লাহ। উপস্থিত আজকে আমাদের দেগঙ্গা থানা কি গ্রামের নাম বললেন? দিঘিরাটি। আমাদের দিঘিরাটি গ্রামে ঈদে মিলাদুন নবী, বিশ্ব নবী দিবস, পাক দোয়ার মাহফিল, সবরিস্তানির মাহফিল। আল্লাহ পাক আমাদের মতন একদল অধম গুনাহগার, আল্লাহ পাকের পাপী বান্দা, আল্লাহর গুনাহগার বান্দাগুলোকে দুনিয়ার হাজার ব্যস্ততার মাঝে শরীরকে সুস্থ রেখে আসবার মতো এবং বসবার মতন তৌফিক ইনায়েত করেছেন। সকলে বলুন আলহামদুলিল্লাহ। একবার জোরে বলা যাবে না? আপনার সকলে ভালো আছেন? সবাই বলেন আলহামদুলিল্লাহ। আপনাদের দিঘিরাটি গ্রামটা কি খুব ছোট নাকি ভাই? খুব ছোট। প্রত্যেক বাড়ি থেকে যদি একজন করে বেরো হয়, জায়গা বেঁচে যাবে না? আরো জায়গা লাগবে? কোনটা? প্রত্যেক বাড়ি থেকে যদি একজন করে বের হয়, জায়গা কি আরো লাগবে না জায়গা বেঁচে যাবে? কি বলেন আপনারা? আরো জায়গা লাগবে। তো ছোট হয় কি করে? দিঘিরাটি গ্রামের আমার দাদা পীরের মুরিদের ছেলেরা, দিঘিরাটি গ্রামে আমার দাদা পীরের মুরিদের পোতারা, দিঘিরাটি গ্রামের আমার দাদা পীরের মুরিদের আল আওলাদ গণেরা, মাইকের আওয়াজ যে শুনতে পাচ্ছেন, আমি প্রত্যেকের উদ্দেশ্য করে বলছি, আল্লাহ পাক আপনাদের গ্রামে আজকের এই মাহফিল করিয়েছেন। আর আমি অধম গুনাহগার, আপনাদের পীরের একজন আওলাদ, আপনাদের পীর ভাই, আপনাদেরই ছেলে আমি নুরুল্লাহ সিদ্দিকী এসেছি। প্রত্যেকটা ভাইকে বলবো, আপনারা সবাই কিছু সময়ের জন্য দুনিয়ার কাজ কারবার, ব্যবসা বাণিজ্য, সংসার, ছেলে পুলে, বিবি বাচ্চার কথা ভুলে গিয়ে নিজের আখিরাতের কথা, কবরের কথা মনে করে সকলে আস্তে আস্তে জলসার মধ্যে চলে আসে। হই হই করে ঘুরছেন খালি, কতদিন ঘুরবেন? এতগুলো মানুষ বসে আছে, সবাই একবার বলুন তো দেখি, আল্লাহ পাক আছেন না নাই? আপনার সবাই আল্লাহকে বিশ্বাস করেন? আল্লাহকে যখন বিশ্বাস করেছেন, ওয়াহেদ বলে, আহাদ বলে, লা শারীকা লাহ, বিশ্বাস যখন করে ফেলেছেন, আপনাকে আমাকে পরিবর্তন ভালো হওয়া দরকার আছে না না? এইভাবে ঘুরবেন? হ্যাঁ, দিঘিরাটির গ্রামের যুবকেরা এইভাবে গায়ে হাওয়া লাগিয়ে রং তামাশা করে কতদিন চলবে? ক্যারাম বোর্ড খেলে, তাস খেলে, জুয়া খেলে, লটারি কেটে, বিশেষ করে যুবক তরুণ সমাজটা পাবজি আর ফ্রি ফায়ার খেলে, আর বাড়ির মেয়েগুলোকে মহিলা সমিতি, বন্ধনের ব্যবসা, সুদের ব্যবসাতে ঢুকিয়ে
এই যে দুনিয়াদারিটা আমরা করছি, আপনি কি মনে করেন আমার আল্লাহ পাক সব জানেন না? জানেন না? আল্লাহ ছেড়ে দেবে? যে দিগিনাটি গ্রামগুলোর মানুষগুলো ফুরফুরা শরীফকে মহাব্বত করে, দাদা হুজুরকে মহাব্বত করে, আল্লাহ পাক ছেড়ে দেবে কি? কালকে কিয়ামতের দিন আল্লাহ বলবে না কি ফেরেশতারা ওদের ছেড়ে দে, ওরা ফুরফুরা হুজুরকে মহাব্বত করেছে, ওরা ফুরফুরা দাদা হুজুরকে ভালোবাসে, ওরা যা অন্যায় করেছে করুক কি যাক, ওদেরকে মাফ করে দে। এরকম কি আমার আল্লাহ ছেড়ে দেবে কি? আমি নুরুল্লাহ সিদ্দিকী, আমি যদি বেশরিয়াতি কাজ করি, অন্যায় কাজ করি, খারাপ কাজ করি, আচ্ছা পীরের আওলাদ, দাদা পীরের আওলাদ, আল্লাহ পাকে আমাকে ছেড়ে দেবে কি? চাচাজি কথা বলেন, শুনতে পাচ্ছেন তো? আল্লাহ পাকে আমাকে ছেড়ে দেবে? এক কথায় আল্লাহ কাউকে ছাড়বে না। ও যারই ছেলে হোক, ওই ইমামের ছেলে হোক, আলেমের ছেলে হোক, মৌলানার ছেলে হোক, ও মুফতির ছেলে হোক, নামাজি হোক, আর হাজিরি ছেলে হোক, আল্লাহ পাক কিন্তু কাউকে ছাড়বে না। কারণ আল্লাহর কাছে কারো ছেলে বলে পরিচয় হবে না। পরিচয় হবে একটা, আমি আল্লাহ, খালে তোমরা হবে মখলুক। আমি হলাম আল্লাহ, তোমরা হলে আমার বান্দা। এছাড়া কোনো পরিচয় থাকবে না। এত কিসের দুনিয়াদারি? আজকে মরলে জানেন না, সময় যদি থাকতো এ রাত্রিরই কবর দিত। রাত বলে কবরস্থানে ভয়ে কেউ যাবে না, মাটি খোঁড়ার লোক রাতে কেউ আসতে চাইবে না, গোসল দেবার লোক রাতে পাওয়া যাবে না, গোসল দেবার লোক রাতে পাওয়া যাবে না। ওই জন্য রাতটা কোনো রকমে আপনাকে রেখে দিয়েছে, কোনো রকমে চাদর চাপা দিয়ে হোক, যাই হোক করে রেখে দিয়েছে। আর গোসলের লোক যদি পেয়ে যায় এই রাতে, এই রাত্রিরে 11টা 12টা 1টার সময়, এই কঠিন ঠান্ডাতে এই রাত্রিরে আপনাকে গোসল দিয়ে ওই সাদা পাতলা কাপড়ের কাপড় পরিয়ে রেখে দেবে। আর গায়ে কেউ কম্বলও দেবে না, কেউ চাদরও দেবে না, আর কেউ মায়াও করবে না যে ঠান্ডা লেগে যাবে একটু ঘরে ভরে দে। ওষরার বারান্দায়, ওষরার বারান্দায়, না হলে জায়গা যদি না থাকে উঠুনের ওপর, উঠুন, উঠুন বোঝেন তো আপনাদের এলাকায় তো উঠুনই বলে, এই উঠুনের ওপরে একটা ছাওয়া করে পলিথিন দিয়ে ছায়ে সারা রাত ফেলে রাখবে। এই এত মহাব্বত, এত ভালোবাসা, এত প্রেম, এত দুনিয়াদারি, এত আনন্দ ফুর্তি, এত রং তামাশা, সব শেষ। সকালটা হবে, দলে দলে লোক দেখতে আসবে, মারা গেছে একবার দেখতে আসবে। যেই দেখতে আসবে সেই খবর নেবে, ভাই জানাজা কটায়, জানাজার কটায়। তার মানে কি, যত তাড়াতাড়ি পারো তো কবরে ভরো, যত তাড়াতাড়ি পারো ওকে কবর দাও, আর রাখবে না। তাহলে এই জীবনের, আমাদের এই জীবনের কি দাম আছে ভাই? তার জন্য এত কিছু করছে, এত আচড়া আচড়ি, এত ঠেলা ঠেলি, এত মারামারি, এত অশান্তি, কিসের জন্য? কার জন্য? মরে গেলে তো কিচ্ছু যাবে না, একা কবরে পড়ে থাকতে হবে। মানুষ মারা গেল, কবরে দিয়ে চলে এলো, আপনারা কি মনে করেন এই মানুষটার আর কোনো দাম নেই? একটু কথা বলেন না। কবরে দিয়ে এলো মানে কি মানুষটার আর কোনো দাম নেই? আর দাম আছে? না মাটি খেয়ে নিয়েছে কোনটা? না পোকামাকড়ে খেয়ে নিয়েছে, মাটি খেয়ে ফেলেছে কোনটা? আল্লাহ রসুলের একটা হাদিসে আছে, আল্লাহ রসুল বলছে মানুষ মারা যাবার পর যখন কবর হয়ে যাবে, দাফন হয়ে যাবে, তোমরা যখন ওই মুর্দার কবরের পাশ দিয়ে যাবে, যতবার যাবে তোমরা, যখনই যাবে, ওই মুর্দার কবরের লক্ষ্য করে, কবরবাসীর কবরটা লক্ষ্য করে তোমরা সালাম দেবে। কে সালাম দেন না? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর, সালাম দেন না? কেন দেন না? আল্লাহ রসুল বলছে তোমাদের সালাম ওই সমস্ত কবরবাসীগুলো কবরে শুয়ে শুয়ে শুনতে পাবে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে মরে শেষ হয়ে যায়নি, সব বেঁচে আছে কবরে। সব কজন কবরে পড়ে আছে, তাদের আল্লাহ ক্ষমতাটা কেড়ে নিয়েছে, আর আসতে পারবে না। এই দিনটা আমাদের প্রত্যেকের জীবনে একদিন আছে না নাই?
এই কথা বলেন, এদিন একদিন আমাদের আছে তো, তৈরি তো? আপনার সবাই তৈরি আছেন তো? কবরে কিন্তু লড়াই করতে হবে। কবর কিন্তু লড়াইয়ের জায়গা। কিসের লড়াই? ইমানই লড়াই। ফেরেশতাদের বুঝাতে হবে যে আমি ইমান নিয়ে এসেছি। ফেরেশতাদের আপনাকে দেখাতে হবে আমার মধ্যে ইমান আছে। আর এই লড়াই যদি আপনি সাকসেসফুল না হন, এই লড়াই যদি আপনি জিততে না পারেন, ওই ফেরেশতা কিন্তু কিয়ামত পর্যন্ত আপনাকে দুর্মুশকিটা করবে। কথা বুঝছেন না? কিয়ামত পর্যন্ত। শুধু কিয়ামত নয়, কিয়ামতের পরে আরো 50,000 বছর, তারপরে হাসর হবে। আজকে যদি কিয়ামত হয়, আপনারা কি মনে করছেন সব কবরতে উঠে পড়বো নাকি? না, কিয়ামতের পরে আরো 50,000 বছর পর আল্লাহ সবাইকে তুলবে বিচারের জন্য। 50,000 বছর কিয়ামতের পর। তো দুনিয়ায় এত হাজার বছর, কিয়ামতের পর আরো 50,000 বছর। তাহলে এত হাজার, এত লক্ষ বছর কবরে পড়ে পড়ে কি করবেন ভাই? একটু ভয় নেই জানে? আবার বলেন আল্লাহ পাক আছেন না নাই? জোরে বলেন। ভালো হয়ে যা। শোনেন, কেউ আসবে না। তুমি যতই দাদা হুজুর দাদা হুজুর দাদা হুজুর করো, তোমার দাদা হুজুরও আসবে না। তোমার দাদা হুজুর কেবলা পরিষ্কার তোমার পথ রাস্তা দেখিয়ে দিয়ে চলে গেছে। বাবা এই পথে চা বাবা, এটা হলো শরিয়াতের পথ, এটা হলো দ্বীনের পথ, এটা হলো হালাল, এটা হলো হারাম, এটা হলো পাক, এটা হলো নাপাক, এটা হলো জায়েজ, এটা হলো নাজায়েজ। পরিষ্কার করে মুজাহিদুজ্জামান প্রত্যেকটা মানুষকে বুঝিয়ে দিয়ে সুন্দর পরিবেশ তৈরি করে আল্লাহ রাস্তায় তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। এবারে কোন জিনিসটাকে আপনি ধরে থাকবেন? হালাল ধরবেন না হারাম ধরবেন? পাক রাখবেন না নাপাকে যাবেন? জায়েজ মাল খাবেন না নাজায়েজ মাল খাবেন? ওটা আপনার ব্যাপার। বাবা পানি আছে, বাবা পানিতে হাত দাও, হাতের ময়লা পরিষ্কার হবে। আগুন আছে বাবা, আগুন, এতে হাত দেবে না বাবা। এতে যদি তুমি হাত দাও, তোমার হাতটা কিন্তু পুড়ে কয়লা হয়ে যাবে। আল্লাহর ওলিদের যেটা কাজ সেটা করে দিয়ে চলে গেছে, মানুষকে বুঝিয়ে দিয়ে গেছে। কি কথা ঠিক না? বাদ বাকিটা মেনে চলা, বুঝে চলা, ওটা আপনার আমার। তারা চালাবে না, হাত ধরে ধরে বাচ্চা ছেলেদের মতো শিখিয়ে দেবে না। আই বাবা, আই বাবা, হেঁটে হেঁটে একটু ঘুর, আয় আমার সাথে, এরকম করে শিখিয়ে দেবে না। তাদের যেটা কর্তব্য, আল্লাহর হুকুম ছিল, পরিষ্কার করে দুনিয়ার মানুষের চোখে ভাসিয়ে দিয়ে চলে গেছে। দেখ বাবা, এইভাবে চল, আল্লাহকে পাবি। এইভাবে চল, নবীকে পাবি। এইভাবে চল, আল্লাহ আল্লাহ রসুলকে পাবি। বাবা এইভাবে চল। মরতে হবে, কবরে যেতে হবে। মাথার মধ্যে একটা কথা রাখবেন যে মরতে হবে, কেউ আটকাতে পারবে না। এ মত পৃথিবীর কারোর ক্ষমতা নেই আটকানো। হার হালাতে, যে কোনো অবস্থায়, যে কোনো জায়গায়, যে কোনো সময় তৈরি হয়ে থাকতে হবে। এই যে বসে আছি রাতের বেলা, আগামীকাল যে সকাল হবে তার কোনো গ্যারান্টি আছে নাকি আপনাদের কাছে? কথা বলেন, আগামীকাল যে সকাল হবে, আমরা যে দিনের আলো চোখে দেখতে পাবো, এর কোনো গ্যারান্টি আমাদের কাছে আছে কি? এই দুনিয়ার এই জীবনের দামটা আছে কি?